নমস্কার, তোমাদের চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে আবারও একটা নতুন নোটিশ দেওয়া হলো। তো পেমেন্ট রিলেটেড এই নতুন নোটিশটি কাদের জন্য? যারা কি শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেছিল ফ্রেশ বা রেনুয়েল, অর্থাৎ ফ্রেশ এবং রেনুয়েল সকলের জন্য আজকের ভিডিওটা। পেমেন্ট রিলেটেড নতুন একটা নোটিশ চলে আসছে, তাছাড়াও কি আপডেট রয়েছে সম্পূর্ণ এটুকু তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো পেমেন্ট রিলেটেড নতুন নোটিশে কি বলা হচ্ছে এবং তোমরা কবে টাকাটা পাবে না কি বলা হচ্ছে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে সম্পূর্ণ বুঝে চেষ্টা করব। তো আজকের ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি পেমেন্ট রিলেটেড এই নোটিশের সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। তো চলুন আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করি। তো চলুন শুরু করা যাক। তো তোমরা যারা 2023-24 ব্যাচে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লিকেশন করেছিলে, তো তোমরা যদি স্বামী স্কলারশিপে অফিসিয়াল ওয়েবসাইটে আসো, বর্তমান দিনে তোমাদের এই যে অ্যালার্ট অপশানটা আছে, প্রথমে যে অ্যালার্ট অপশানটা পপ আপ শো হয়, সেখানে তোমরা এখন পর্যন্ত 3টে তোমরা নোটিশ পেয়ে যাবে এবং এই নোটিশের পরও তোমাদের কিছু আপডেট আসছে বর্তমান দিনে। তো কী সেই আপডেটগুলি দেখে নিচ্ছি আজকের এই ভিডিওতে। তো অ্যালার্ট অপশানটা তোমরা প্রথমে ওকে করে দেবে, প্রথমে এখানে ভালো করে পড়ে নেওয়ার পর এরপরে যেমন কি দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের এই যে অ্যাবাউট অপশান আছে, হোম অপশান আছে, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবাউট অপশানের সাইডে হোম অপশানটা তোমাদের অটোমেটিক পেজ খুলে যাবে প্রথমে। তাও আমি তোমাদের বলছি যে তোমরা নোটিশটা কোথা থেকে দেখতে হবে। তো হোম অপশানটা ক্লিক করবে, হোম অপশানটা ক্লিক করার পরেই তোমাদের একটু ওয়েট করতে হবে এবং তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে এই নোটিশটা। যেমন দেখতে হচ্ছে এসএমএস স্কলারশিপের তরফ থেকে এই প্রথমে যে তোমাদের একটা নোটিশ চলে আসছে, এখানে তোমরা একটু ওয়েট করলে তোমরা সেটা বুঝতে পারবে। তো যেমন কেউ দেখতে পাচ্ছ, ক্যান্ডিডেট হু রিসিভ এসএমএস রিগার্ডিং ফেল্ড ট্রানজ্যাকশান, অর্থাৎ যাদের ফেল্ড ট্রানজ্যাকশান হয়েছে আর রিকোয়েস্টেড টু ভিজিট কন্ট্যাক্ট দেয়ার ব্যাঙ্ক, অর্থাৎ তোমাদের বর্তমান যে ব্যাঙ্ক রয়েছে, অ্যান্ড দেন রেসপেক্টিভ ডিরেক্টর উইথ দ্য আপডেট ব্যাঙ্ক পাসবুক ফ্রম দ্য ডেট অফ অ্যাডমিশন, এবং বাই তোমাদের যে ডেটটা দেওয়া আছে 28/6/2024 এবং টাইমটা 5টা PM এর মধ্যে। এই যে নোটিশটা আসছে, এই নোটিশের অর্থ অনেকে জানে না। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই নোটিশটা কাদের জন্য। এই নোটিশটা শুধুমাত্র সেই সব স্টুডেন্টের জন্য যাদের এসবিএমসি স্কলারশিপ তরফ থেকে ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছিল, কিন্তু তার স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিছু সমস্যার কারণে সেই ট্রানজ্যাকশানটা ফেল হয়ে গেছে, রিলিজ করে দেওয়া হয়েছিল এবং অ্যামাউন্ট তোমাদের যে টাকাটা তোমরা পাও সেই টাকাটা তোমাদের ব্যাংকে উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু ব্যাংকের কোনো সমস্যার কারণে তোমাদের সেই সব স্টুডেন্টের টাকাটা তোমরা হাতে পাওনি, অর্থাৎ তোমাদের ব্যাংকের ট্রানজ্যাকশানটা ফেল হয়ে গেছে। তো সেই জন্য ব্যাংকের সমস্যার সমাধান করার জন্য তোমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এবং তোমরা যারা এই মেসেজটা পেয়েছো বা তোমরা আপডেট করো ব্যাংকের বুকটা, তারপর তোমরা দেখতে পাবে যদি তোমার এই ট্রানজ্যাকশান ফেলের মেসেজটা আসে, তাহলে তোমরা অবশ্যই তোমাদের ব্যাংকের বইটা আপডেট করতে বলা হচ্ছে এবং যেই সমস্যার কারণে তোমার ট্রানজ্যাকশানটা ফেল হয়েছে সেই সব কারণগুলি তোমরা ঠিক করে দেওয়ার পর এদের যে অফিসিয়াল অফিসটা আসবে, প্রথমে ব্যাংকের যে সমস্যা হচ্ছে যেসব ক্যান্ডিডেট তোমরা এই মেসেজটা পেয়েছো সেই সব বা তোমার স্ট্যাটাস সেখানে দেখাবে যে ট্রানজ্যাকশান ফেল, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এদের যে ব্যাংকের আপডেট বইটা তোমার নিজের আপডেট করে নাও। বা তোমাদের অনেকের সমস্যা হয় যে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক নেই, অনেকের মেজর অ্যাকাউন্ট থেকে মাইনর অ্যাকাউন্ট করা হয়নি, বিভিন্ন ধরনের সমস্যা তাদের। তো সেক্ষেত্রে সেই সমস্যাগুলো প্রথমে সমাধান করে নাও এবং তারপরে এদের অফিসিয়াল যে নাম্বারে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে যাদের ট্রানজ্যাকশান ফেল হয়ে গেছে। নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল হয়েছে, নাম্বারটা তোমরা এখান থেকে দেখতে পাবে 1800102814, এই নম্বরে তোমরা তারপর কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে। এছাড়াও তোমাদের যে এদের কন্ট্যাক্ট নাম্বার ছাড়াও এদের মেল রয়েছে, মেল যেমন কি হচ্ছে help.sbmteam.wb@gov.in, তোমরা এখানে কন্ট্যাক্ট করতে বলা হচ্ছে এবং সেটার জন্য একটা ডেট দিয়েছে কোন তারিখে তোমাদের লাস্ট যে তোমাদের মানে কন্ট্যাক্ট করার লাস্ট ডেট, এবং তারপরে তোমরা যদি কন্ট্যাক্ট না করো এই ডেটের মধ্যে তাহলে তোমরা আর 2023-24 ব্যাচে যারা ট্রানজ্যাকশান ফেল হয়েছে সেই টাকাটা আর পাবে না। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ ডেটটা 28/6/2024, অর্থাৎ আর কয়েকটা দিনের মধ্যে তোমার যে ব্যাংকের অ্যাকাউন্টের সমস্ত তথ্যগুলো যাদের ট্রানজ্যাকশান ফেল হয়েছে তারা সম্পূর্ণ তথ্যগুলো ভালোভাবে তোমরা ঠিকঠাক করে নাও এবং তারপর যখন তোমার সমস্ত রকম সমস্যা সমাধান হয়ে যাবে এবং তারপর তোমরা কন্ট্যাক্ট করবে এবং কন্ট্যাক্ট করার ডেটটাও তোমাদের এখানে মেনশন করা দেওয়া হয়েছে। যেমন কি দেখতে পাচ্ছ তোমাদের উইথ আপডেটিং তোমাদের ব্যাংকের পাসবুক আপডেট করে দেওয়ার পর তোমাদের যে ডেটটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে সেই ডেটটা হলো যেমন কি দেখতে পাচ্ছ 28/6/2024, এই ডেটে তোমরা এখানে কন্ট্যাক্ট করতে বলছে এবং টাইমটাও দেওয়া হয়েছে মোটামুটি সেই দিনের সবার শেষে মোটামুটি
5টা PM এর মধ্যে তোমাদের এখানে কন্ট্যাক্ট করতে হবে, না হলে তোমরা কোনোরূপ আর টাকা পাবে না 2023-24 ব্যাচে যারা তোমাদের ট্রানজ্যাকশান ফেল হয়েছে বিভিন্ন কারণে এবং ফান্ড রিলিজ করে দেওয়ার পর তোমরা টাকা পাওনি, তারা অবশ্যই এখানে কন্ট্যাক্ট করবে এবং মোটামুটি তোমাদের যে ট্রানজ্যাকশান ফেল হয়েছে সমস্ত তথ্যগুলো ঠিকঠাক করে নেওয়ার পর, নাহলে হয়তো তোমরা কন্ট্যাক্ট করলে আবার পুনরায় ছাড়লো, তারপর তোমার ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো সেক্ষেত্রে তোমরা ব্যাংকের পাসবুকটা আপডেট করতেও এবং তারপরে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমার ঠিকঠাক ছিল না সেক্ষেত্রে সেগুলোকে আপডেট করে নেওয়ার পর তোমরা এখানে 28/6/2024 তোমরা সকলে যাদের ট্রানজ্যাকশান ফেল হয়েছে মোটামুটি তোমরা কন্ট্যাক্ট করো এবং মোটামুটি 5টা PM এর মধ্যে তোমরা এখানে কন্ট্যাক্ট করার চেষ্টা করো। এরপরে যে হেল্পলাইন নম্বরটা, এই নম্বর তোমরা কন্ট্যাক্ট করবে, যেমনকি 1800-102-8014 এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করবে। এছাড়াও যে মেল রয়েছে মেলও কন্ট্যাক্ট করতে হবে, helpdesk.sbmsim.wp@gov.in তোমরা কন্ট্যাক্ট করবে। তো যারা এই ট্রানজ্যাকশান মেসেজটা পেয়েছো তারা অবশ্যই ট্রানজ্যাকশান ফেলের মেসেজটা হলো তারা অবশ্যই এই কাজটা করো এবং তোমরা আশা করি টাকা পেয়ে যাবে। এরপর 2023-24 ব্যাচে তোমরা যারা এখন পর্যন্ত ফান্ড তোমার জন্য অপেক্ষা করছো তারা রিলেটেড ভিডিও আসছে, অবশ্যই তোমরা দেখতে পারো যে তোমাদের কবে থেকে ফান্ড রিলিজ করে দেওয়া হবে। তো আজ এই পর্যন্ত দেখা যাচ্ছে আর এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে, এবং বন্ধুর মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট জানাতে ভুলবে না। দেখা যাচ্ছে আরও এরকম রিলেটেড ভিডিও নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।